একজন, দুজন। চলো চলো বা চলো, এটা নাও, হাতে নাও। চলো, এটা কি আছে বলো তো? চলো ঘরে গিয়ে দেবো, চলো চলো। এ ছুটকিকে দে, ছোটু ছোটু কান্না করবে কিন্তু, দে। দেয়নি? চলো ঘরে গিয়ে নেবা, চলো 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 চলো। মা কি করবো মা? ও মা কি করবা? ও শাক, কি শাক এটা? বেথো শাক না বেথে শাক? এই এই এই, 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 খাবে না, খাবে না বাবা, খাবে না? ওই এই থু দাও কেন? এ দাও, বুনুর হাতে দাও, বুনুর হাতে দাও। ওই নাও নাও নাও, থাক ছোট, ছেড়ে দে। কেন কি হচ্ছে? কেন কেন তোর, তুমি এরকম কেন তোর? কি তোমার পা, ওই তোমার পায়ে ব্যথা ঠিক হয়নি এখনো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে এর জ্বর তো ঠিক হয়ে গেছে, রাতে আবার উঠেছিল পাপার জ্বর। সে পাপার কি জ্বর, সে কান্নাকাটি করছে পাপা, তাই না বলো? তারপরে তো কোনো রকমে ঘুম পাড়ানো হলো, সকালবেলা দেখছি এখন জ্বরটা আছে কিন্তু কম আছে। আর আমার ঠান্ডা লেগেছে, কালকে কাশতে কাশতে মনে হচ্ছে বমি চলে আসবে, এমন ঠান্ডা লেগে গেছে আমার, এখানে জমে আছে মনে হচ্ছে একদম। তুমি কি করছো? ও নুতি খাচ্ছে। এই যে আমি একটু আগে গিয়েই আগে রাস্তা দিয়ে নানপুরি কিনে নিয়ে আসলাম, আর এরা কারাকারি শুরু করেছে কে আগে নিয়ে আসবে। এই যে ছুটকি দেখাচ্ছে নানপুরি আর ঘুগনি, কে খাবে? আমি যাবো। আরে দাঁড়া না পাগল, উফ। আর এই হচ্ছে সকালের চা, এই চা আমার চা করেছি। কি এটা? ছেলের জন্য চিরা সিদ্ধ করেছি। আমি ভাবলাম চা করেছে। একদম পাতলা পটি করেছে তোর জন্য। ও আচ্ছা আচ্ছা, তার সাথে পটিও হয়েছে আবার, সকালবেলা করলো তো পটিটা না? আর বৌদি ছেলে মেয়ের জন্য খাবার দেখো দেখো কি শুরু করেছে এরা দুজন। শেষ শেষ শেষ, দুজন সব নাক ফাক খুঁটে, সারাক্ষণ শুধু নাক খুঁটে। ওই দেখো ওই দেখো, দুজন নাকেই রয়েছে, ঝুলে রয়েছে। আমি কি এই দিয়ে খাবো? আমি কি ওইগুলো দিয়ে খাবো? চলে যাও, এখন খেয়ে নি, তোমরা হাত দিয়ে দেবো তোমাদেরকে, যাও হাত দিয়ে এসো, যাও বৃষ্টি হাত দিয়ে দিতে ওদেরকে। আগে আমি আমি করে দিচ্ছি, দেখ এরকম দেখ, এবার আমি শিখিয়ে দিই। প্রথমে বুম বুম নাও, বুম 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 বুম, টুনটুনি, হাই ভাই। এবার নাকে নাকে, আরে তোর নাক না কোন? পাপা কি বলছে বাবা? কি বলছে পাপা? শরীরটা ভালো না? শরীর ভালো না তোমার? কই মিনি, কই? ওই যে মিনি থাম্মির কাছে, থাম্মিকে বলো পাঠিয়ে দিতে, ওই বলতে গেছে। মিনি পাঠিয়ে দাও, মিনি। আমার নে নে নে, ভাত খাওয়াচ্ছিল, ভাত খাবে না, ওর মা গেছে ভাতের থালাটা রাখতে নিচে, তার মধ্যে কেঁদে ফাটিয়ে দিচ্ছে। ও মা নে নে, একটু নে নে, একটু নে। ও নে নে, না নেবে নেবে, মা নেবে। শরীরটা ভালো না, একদম ভালো না, জ্বর হয়েছে, পটি হয়েছে, ঠান্ডা তো লেগেই আছে। হাম্বা আজকে দেখি ডাক্তারের কাছে যাবে। কই হাম্বা? ও হাম্বা কই গো? নাও একটু নাও। ওই যে ওই যে ওই যে, নাও নাও নাও। হাম্বা 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 দেখবে নাকি? হাম্বা কই, হাম্বা কই? নাও নাও, আমি দিতে পারবো দরজা, তুমি নাও না। হাম্বা ওকে, কোন দিক যাচ্ছ? হাম্বা হ্যাঁ,
ওদিকে যায় না, ভিজে যাবে, ওদিকে যায় না। পাপা তোমার ঘুমো হয়নি? হ্যাঁ বাবা, এই দেখ দিদি, দেখ দুষ্টু করছে, দেখ দিদি দুষ্টু করছে, দেখ। তোমার পায়ে ব্যথা না? তুমি দৌড়চ্ছ কি করে? পায়ে ব্যথা না, দৌড়চ্ছ কি করে? এখন 4:15, এই আমাদের লাঞ্চ রেডি রয়েছে। এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে হচ্ছে গিয়ে সত্যি মোস্ট ফেভারিট হেভি জিনিস পালং শাক ঘ্যাট করেছে আলু ফালু দিয়ে। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল, আলু, বেগুন, ফুলকপি, মটরশুঁটি দিয়ে, এসব দিয়ে, শীতের সবজি দিয়ে। আর ডাক্তারবাবুর সাথে কথা হয়ে গেছে, বলো কি হয়েছে? ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো বলছে আমি এখন জীবনদীপও বসছি না কদিন। জীবনদীপ হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ, দেবুদের হ্যাঁ, জগৎপুরও বসতো, রতন মেডিকেলে সেখানেও বসছে না, R5 বাগুইহাটি বসে সেখানেও বসছে না। আজকে বসে না, বসছেই না, কদিন বসছে না। তা আচ্ছা, আমাকে বলছে যে তা আপনি আসুন বাগুইহাটি, আমি যেখানে পড়তে যেতাম ওর আশেপাশেই বসে। উনি আমাকে লোকেশন পাঠালো, হ্যাঁ বলছে 8টার দিকে যেতে। তা ওকে নিয়ে 8টার দিকে যাবো। নাহলে দেখো ওষুধ ছিল, ওষুধটা খাইয়েছে, এবারে কমছে না। এবার কেন, কি কারণে সেটা হচ্ছে, না হ্যাঁ ঠিক কমছে, ঠিক। সেজন্যই আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, আবার বললো চলে আসুন। আর পাপা রয়েছে বৌদির কাছে, ওই যে ওর এখন অ্যাপল সিদ্ধ খাওয়ার সময়, 4:15 যেহেতু বাজে, আরে খাচ্ছে বৌদি না খাই ঠিক দিচ্ছে। মতো। আর সত্যি খাচ্ছে না, তার উপরে খেতেই চাইছে না, কত জোর করে যে খাওয়ানো হয়। এখন ঘুমাবে স্যার, আমাদের ঘুমাবে। এই যে ওষুধ পাপার সব নিয়ে এসছে, এই না ওষুধ কে খাবে? মা খেতে হবে না? না মা খাবে। কি বললো ডাক্তার, কি বললো? ওই তো পেট খারাপ ওষুধ দিল ডাক্তার, এখন দিয়েছে। আরে ডাক্তার চর দিছে ওরে? ও ডাক্তার কেন? ই বাবা, ব্যাপারটা সত্যি? শোনো, কি হয়েছে? ও কান্না করছে। প্রত্যেকবার তো গিয়ে কিছু না কিছু একটা ঘটে গেছে। ও ডাক্তার ওরে ভেঙাইছে তাই ও কান্না করতেছে। হ্যাঁ। এবার ডাক্তার ও করছে এবার ডাক্তার মাথায় বলে আর ডাক্তার র্যাক ঘুরাইয়া দিচ্ছে। ডাক্তার তো এরকমই সরে গেছে। এবারে একজন বলছে বেরিয়েছে, এবার আমার দিদি তাকে বলছে ডাক্তার বাবুকে কি তো নিউ ইয়ার গিফট দিলে? বলছে এবার ওনার দিকে তো এইভাবে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। হ্যাঁ দুষ্টু পাপা, এই এই বকবো এখন, কি করে এসছো? আমি বকছি তো। পাপ দাও, ওষুধ দাও। তুমি কি করে এসছো? এই যে তুমি কি করে এসছো? ডাক্তার না কি বললো দাদা? কি করে এসছো? ডাক্তারকে মেরে এসছো কেন? এই এই তোমার ভালো ট্রিটমেন্ট করে না সে, তুমি তাকে মারবে কেন? এই এই তুমি মারবে কেন? দপ বকবো, মানে ওইভাবে এরকম ধাবা দেওয়া যে একটা বকবো, যা খুলে গেল, একটা বকবো। কি হয়েছে ছোট? খাওয়া দাওয়া হয়ে গেছে? ফিনিশ? খাওয়া দাওয়া ফিনিশ? এখন কি করবে? বলো খাওয়া হয়ে হজম হয়ে গেছে। তাই কখন খেয়েছো? তাহলে 10 সাড়ে 9টায়। 9:30 খেয়েছো? খুব ভালো, তোমারও হয়ে গেছে বৌদি? আমাদের খাওয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন চলে যাচ্ছে উপরে। ছোটু দেখো নাক খুঁড়ছে কিছু মজা দিয়ে। আর ছুটকি কই? ও মায়ের ঘরে, ও ঝর্ণা মায়ের ঘরে, যেখানে দত্তক নিয়েছে। আর এই যে আমার মা কীর্তি দেখে সবার, কীর্তি দেখে কি করে। আমার খাওয়া গেছে মা তোমার? ব্যাস, শুয়ে পড়ো তাহলে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আজকে একটু লেট করে দোকান দিয়ে এসেছি, তার মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে পাপাকে ঘুম পাড়াচ্ছি উপরে, ওই মানে ঘুম পাড়ানো হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো দুজন। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, ঘুমিয়েও পড়েছিল, তার মধ্যে উঠে বমি করলো আবার। তা একে তো ডাকলাম, ডাক্তার কোনো গলা ব্যথা হয়ে গেছে, পূজারি ঘর দিয়ে দৌড়ে চলে এসেছে। আর আমি শুনিনি আর দুপুরবেলা সেম একই কিছু কি করলো, ছাদে চলে গেছে দুপুরবেলা। ছেলে তখনও বমি করে আমাকে ভাসিয়ে দিল।
ছাদে কি আমি কি করে জানবো ছেলে বমি করবে? ও ঘুম পাড়াচ্ছে, আমি কি এখন- মানুষে কি একটু থাকে পাশে, আমি দোকান থেকে এসেছিলাম ওর পাশেই। জানে ছেলেটা বমি পায়খানা করছে, কখন কি হয় এবার আমি কি করে বুঝবো? এবার ও ঘুম ও পাড়াচ্ছে, কোনোদিনই কিছু বোঝে ও ঘুম পাড়াচ্ছে। এবার আমি ভাবলাম যাই, মা উপরে গেছে ছাদে, এবার যাই একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু গাছে ফাছে জল দিয়ে আসলাম। আমার এবার এসে সবাই বলছি আর ছাদে যায় না জল। তা আমি কি করবো? ও ঘুম পাড়াচ্ছে, আমি এখন পাশে বসে থাকবো, সে একা দিয়ে এমনি সময় তো বসেই থাকে। এমনি সময় বসেই দেখি। আর আমার ভালো লাগে চলে গেছি, এই এখন আবার ঘুম পাড়াচ্ছে, আমি নিচে চলে আসলাম, এসে বৌদি আমাকে বলছে, মা আমি এদের সাথে কথা ভিডিওটা বলছিলাম। করে আসছি। আমি বলছি, ঠিক আছে। আরে আমি আসছি, আমি তো জানি ও ঘুম পাড়াচ্ছে, এবার আমি কি করে জানবো যে বমি ফমি করবে বা কিছু? এসে মায়ের সাথে গল্প করছিলাম, বৌদিদের সাথে গল্প করছি, তার মধ্যে নাকি কেস ঘটে গেছে, আমাকে নাকি ডেকেছেন একবার, আমি শুনতেও পাইনি। পাগলা আছে। তো যাই হোক, এখন তুমি খাওয়া দাওয়া একবার করি। সতেজ আর মস্তিষ্কের লোক। এখন একটু ডাইটিং করছে, কদিন ধরে রুটি খাবে এখন। আমি খাবো, আমার ঠান্ডা লেগেছে, আমি ভাত ফাত খাবো না। আর ও মা আচ্ছা, আচ্ছা। তরকা পাঠিয়েছে, তরকা দিয়ে রুটি খাবো। ও তা সেটা বলো, তরকা দিয়ে খাওয়া সেটা বলো। মাথা গরম করে দেয়, জানো তো? তোমার তো একটা মাথা আছে আর গরম হয়। আমি পাগল, তোমার সতীশ মস্তিষ্ক। পাগল না তুমি, পাগল। তুমি পাগল। আমার পা লম্বা আছে দেখো। সুন্দর পা আমার। ভয়ও পায় আবার। তুই পাও না? আমি তো বাড়িই নেই, তুই পাও না? যখন বড় বাড়ি রাগ নেই হবে আমার। এইরকম আচ্ছা, যখন রাগ হবে ভাত খাও বিছেলে ও, নোংরা আমার ভাত হয়েছে আর দুপুরে সব তরকারি সেইগুলোই। দাদাকে দাও দাও দাও, দাদা কান্না করে না, দাও দে 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 দে। কি হয়েছে, কান্না করে কেন? ওই একটা টিফিন বক্স নিয়ে তিনজনে মারামারি লাগছে। ছোট, কি হয়েছে? কি হয়েছে? আহ, আচ্ছা ওই দিয়া দাদাকে দিয়া তো যাও। কি হয়েছে? শিকড়ি লাগিয়ে দিয়েছে, ই রাম। ওই ভ্যাঙায় ও মা। গালে ব্যথা গালে ব্যথা দাও দাদাকে দাও, দাদা দাদাকে দাও, দাদাকে দাও। উপরে তিন ভাই বোনে মিলে একদম লেগেছে ঝামেলা, একটা টিফিন বাটি নিয়ে কি শুরু করেছে আমরা তিনজনে। আমি তো কান্না শুনে গেছি, তিনজনই কাঁদছিল, উপরে যেতে যেতে দেখি তিনজনের একজনও কাঁদছে না, শুধু ছোট কাঁদছে, বড়টা। কি হয়েছে? মাছ আপাতা রেখেছিল, আমি ভুলে ফেলে দিয়েছি। মা চাপাতা রেখেছিল, ভুলে সব ফেলে দিয়েছে। মা শুনতে পাচ্ছ? তো যাই হলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ম্যামের ধোয়া ফেলা দিয়ে। ঘরে যাবা? হ্যাঁ, তো কি হয়েছে? ঘরে গিয়ে মারবে তাই? এঁটো ফেটো দিয়ে মারছো কেন? এটা একটু না, এটা ভুল। তো চলো, থালা বাসন দিয়ে এখানেই শেষ করছি। থালা বাসন। ও থালা বাসন ধোয়া দিয়ে আর কি এখানেই শেষ করছি। আবার কালকে সকালে এখান থেকেই দেখা হবে। ভালো লাগলে ম্যাম বলবে কি করবে। লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।